দেখা যাচ্ছে প্রায় 8 লক্ষের বেশি, মানে সবচেয়ে বেশি সংখ্যা নিরিখে দেখি প্রচুর ভোটারের নাম বাদ গেল। তাহলে এতদিন যে সংশোধন চলেছে বা অ্যাডিশন বা যা যা চলেছে নির্বাচন কমিশন, কোথাও কি এত নাম এসআইআর করার পরে বাদ চলে যাচ্ছে? কোথাও কি আপনারা কি মনে করছেন কোথাও লুফোর্সে ব্যর্থ আপনারাও ছিলেন? না না, এটা এত নাম বাদ গেল। দেখুন, এটা প্রসিজার বুঝুন। এটা প্রসিজার ছিল, কোনো বাদ নাম যাবে না, ফর্ম 7 আসবে না। কোন দেখুন, একটা ফর্ম 7 দেওয়া হবে যদি ওনার পাড়া প্রতিবেশী দিচ্ছে না, বাড়ি থেকে লোক দিচ্ছে না, বিএলও যাচ্ছে ওখানে দিচ্ছে না। অনেক বিএলও যে আছে নিজে দিতে পেত, যে ওর বুথে বাসিন্দা আছে ওরা দিল না। এই জন্য कोई ইয়ারও या सीओ তো কারো নাম কাটতে পারে না। আজকে भी যে হিয়ারিং হবে, আজকে যে হিয়ারিং হবে, যে বাদ যাবে, হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গেছে। এটা કોઈ ইচ্ছাকৃত হবে না। ইয়ারও কাছে এসছি, ইয়ারও বলছে নাম কেটে দিয়েছি আমি। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই, এটা স্ট্যাচুটারি কাজ আছে। এখানে যে আছে আপিল আছে, এটা কোয়াসি জুডিশিয়াল কাজ আছে। এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে। এখানে প্রত্যেক জিনিসে অর্ডার থাকবে। এখানে এমন নেই কি আপনি। আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিশ পাচ্ছে ওদেরকে বলছি, কারো ভয় করা ম্যাটার নেই। এটা কোনো কোর্টে হিয়ারিং নেই, এটা কোনো ক্রিমিনাল কেসে হিয়ারিং নেই। এটা সিম্পল হিয়ারিং আছে কি আপনি ডকুমেন্ট দিয়েছেন, কিছু ঘাটতি পাওয়া গেছে, কিছু আছে, এই জন্য হিয়ারিং হচ্ছে এটা।